স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুল্লি। আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 10 নিয়ে। পাঠ 10-এ আছে একটি কবিতা। কবিতার নাম হলো রাখাল ছেলে, লিখেছেন জসিমউদ্দিন। এখানে একটি সুন্দর একটি দৃশ্য আছে। চলো তাহলে কবিতাটি একটু আবৃত্তি করি। রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পট্টি বেয়ে কোথায় চলে যাও? ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়া পা, সেথায় আছে ছোট্ট কুটির, সোনার পাতায় ছাওয়া, সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া, সেই ঘরেতে একলা বসে ডাকছি আমার মা, সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না। রাখাল ছেলে, রাখাল ছেলে, আবার কোথায় ধাও? পূব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও, ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে, আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপনি নারী ঢাকছে মোড়ে তাই, চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা, সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাজের বেলা কইব কথা এখন তবে যাই। এখানে কিছু অর্থ আছে তা আমরা জেনে নেই। যেমন আবির রঙের অর্থ হলো লালচে রং, কুটির এর অর্থ হলো কুঁড়ে ঘর, কোথা ধাও এর অর্থ হলো কোথায় ছুটে চলেছ, চামর এর অর্থ হলো পাখা, নাও এর অর্থ হলো নৌকা, নীল নোয়ানো এর অর্থ হলো নীল আকাশ নেমে এসেছে এমন, প্রভাত হাওয়া এর অর্থ হলো সকালবেলার বাতাস, বাঁকা গায়ের পথ এর অর্থ হলো গ্রামের বাঁকা রাস্তা, বারেক এর অর্থ হলো একবার মাত্র, মিঠেল রোদ এর অর্থ হলো কোমল রোদ, সবুজ ঘেরা গা এর অর্থ হলো সবুজ গাছগাছালিতে ভরা গ্রাম, সাজ আকাশ এর অর্থ হলো সন্ধ্যার আকাশ, সোনার পাতার ছাওয়া এর অর্থ হলো শুকনা সোনালি পাতা দিয়ে ঢাকা। অনুশীলনে 1-এ আছে বাক্য তৈরি করি। এখানে কিছু দেওয়া আছে। একলা ঘরে এটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। রঙিন মেঘ, কলার পাতা, শিশির ঝরা, ছোট কুটির। একলা ঘরে, একলা ঘরে বসে আমি ভোরবেলায় গান শুনেছিলাম। রঙিন মেঘ এর বাক্য হলো পূর্ব আকাশে রঙিন মেঘ ভেসে যাচ্ছিল। কলার পাতা এর বাক্য হলো আঙিনায় কলার পাতার শিশির ভিজে ঝলমল করছে। শিশির ঝরা এর বাক্য হলো শিশির ঝরা ঘাসে পা ভিজে গেছে। ছোট কুটির এর বাক্য হলো ঘরের পাশে ছোট কুটির একজন মানুষ বসে বিশ্রাম নিচ্ছেন। 2 নংয়ে দেয়া আছে মিল শব্দ লিখি। যেমন চাওয়া এর মিল শব্দ লিখতে হবে, ডাকছে, জেগে, হাসে, জড়িয়ে, এই মিল শব্দগুলো লিখতে হবে। চাওয়া এর মিল শব্দ হলো পাওয়া, যাওয়া, নাও, খাও, মাও। ডাকছে এর মিল শব্দ হলো ঢাকছে, থাকছে, হাঁকছে। জেগে এর মিল শব্দ হলো ভেসে, রেগে, বেগে, লেগে। হাসে এর মিল শব্দ হলো ভাসে, আসে, বসে, পাশে। জড়িয়ে এর মিল শব্দ হলো ধরিয়ে, ভরিয়ে, সরিয়ে, পড়িয়ে। 3 নংয়ে আছে প্রশ্নের উত্তর বলেও লিখি। ক, রাখাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে? উত্তর, রাখাল ছেলে বাঁকা গায়ের পথটি ধরে নীল নোয়ান সবুজ ঘেরা গায়ের দিকে যাচ্ছে। সে তার ছোট্ট কুটির থাকা মায়ের কাছে যেতে চায়। খ, গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কেন? উত্তর, গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কারণ সেখানে নীল নোয়াং রঙের গাছপালা, কলার পাতা, সর্ষে ফুল, ঘাস সব মিলিয়ে চারপাশে সবুজ প্রকৃতি
ছড়িয়ে রয়েছে। গ নং হলো রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? উত্তর, রাখাল ছেলে একলা বসে থাকা মায়ের কাছে যেতে চায় কারণ তার মা একলা ঘরে বসে তাকে ডাকছে, আর সে মায়ের স্নেহ ভালোবেসে তাড়াতাড়ি তার কাছে যেতে চায়। ঘ, কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও। উত্তর, কবিতায় গ্রামের সকালকে খুব স্নিগ্ধ ও সুন্দর বলে বর্ণনা করা হয়েছে। শিশির ঝরা ঘাসে সকাল নরম আলোয় ঝলমল করে, প্রভাতের হাওয়া খেলা করতে ডাকে, সর্ষে ফুলের পাপড়ি দুলে, মাঠের দিকে নানা প্রাকৃতির সুর শোনা যায়, মনে হয় পুরো প্রাকৃতি রাখাল ছেলেকে খেলতে ডাকে। ও নম্বর প্রশ্ন হলো কবিতায় প্রকৃতির সঙ্গে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি। উত্তর, কবিতায় প্রকৃতি খুব শান্ত, সবুজে ভরা, সেখানে কলার পাতা দোলে, শিশির জমে, সর্ষে ফুল দোলে, একটি গ্রামে স্নিগ্ধ সকাল। আমার চারপাশের প্রকৃতিতে হয়তো এত সুন্দর সবুজ নেই, কিন্তু এখনও গাছপালা, ফুল, পাখির ডাক, নরম সকাল আছে। এসব দেখে আমি প্রকৃতির সৌন্দর্য অনুভব করি। কবিতার মতোই প্রকৃতি আমাদের খেলতে, হাসতে ও ভালো থাকতে সাহায্য করে। 4 নংয়ে আছে এক শব্দের উত্তর দেই। গায়ের পথটি কেমন? গায়ের পথটি বাঁকা। কুটিরটি কেমন? কুটিরটি ছোট। সকালে রোদটা কেমন? মিঠেল। কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে? পূর্ব আকাশে। ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস দেখা যায়? শিশির ঝরা। একটু আমরা দেখে আসি। প্রথমটা হবে বাঁকা, তারপরটা হবে ছোট, তারপরটা হবে মিঠেল, তারপরটা হবে কি পূর্ব আকাশে, তারপরটা হবে শিশির ঝরা। 5 নংয়ে আছে কবিতাটি দুজন মিলে আবৃত্তি করি। আমরা ক্লাসটি শুরুতেই কবিতাটি আবৃত্তি করেছি। তোমরা তোমাদের শিক্ষকের সহায়তায় পুনরায় আবার আবৃত্তি করবা। 6 নংয়ে আছে কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি। যেমন কলার পাতা, এখানে কি কলার পাতা কি? সবুজ। কোন রঙের? সবুজ। গায়ের পথ সবুজ, মানে সবুজ ঘেরা গায়ের পথ। গা অর্থ নীল, এ গা অর্থ কি? নীল। নোয়ান সবুজ ঘেরা। কুটির এর রং কি? সোনার পাতায় ছাওয়া। মেঘ এর রং কি? রঙিন। ফুল সর্ষে ফুল, সাধারণ হলুদ।